হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আনকমন একটি রেসিপি। রেসিপিটি হলো চিংড়ি মাছের মগজ ভুনা। সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নেই। এটি হচ্ছে চিংড়ি মাছের মগজ। এটি মূলত পরিষ্কার করা বাজারেই কিনতেই পাওয়া যায়। বিশেষ করে খুলনা সাতক্ষীরার দিকে বেশিরভাগ পাওয়া যায়। চলুন রান্নার প্রসেসিংটা দেখে নিই। প্রথমে চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল এবং 250 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি একটি কাঁচামরিচ মাঝামাঝি ফেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। দেওয়ার পর পেঁয়াজটাকে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। উপকরণগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এরপরে একে একে মশলাগুলো অ্যাড করব, দেখতে থাকুন। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব হলুদ গুঁড়ো। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চামচ। দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। দিয়ে নেড়েচেড়ে দেখে নিব পানির মাপটা ঠিক আছে কি না। আমি আরও সামান্য পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পর নেড়েচেড়ে চুলার আঁচটাকে বাড়িয়ে মশলাটাকে ভুনা করে নিব। দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে এসেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছের মগজগুলোকে। এখানে 300 গ্রাম মগজ আমি দিয়ে দিচ্ছি। মগজগুলো দেওয়া হলে আলতোভাবে নেড়েচেড়ে নিতে হবে। জোরে নাড়া দিলে ভেঙে যেতে পারে, এজন্য আলতোভাবে নেড়েচেড়ে নিতে হবে। রান্নাটি করার জন্য নতুন করে আমি আর পানি অ্যাড করব না। আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে রান্নাটিকে সম্পূর্ণ করে নিতে হবে। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটি আমার খালামণির হাতের রান্না। লাইফে ফার্স্ট টাইম আমি এই রান্নাটি খেয়েছি। অনেক টেস্টি ও সুস্বাদু হয়েছে, যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই মগজটি গলদা সহ যে কোনো বড় বড় চিংড়ির থেকে সংগ্রহ করা হয়ে থাকে। আর এটি সাধারণত দক্ষিণবঙ্গে বেশিরভাগ পাওয়া যায়। যেহেতু উত্তরবঙ্গে চিংড়ির চাষ কম হয়, যার কারণে উত্তরবঙ্গে সচরাচর এটি পাওয়া যায় না। আমরা এটি সাতক্ষীরা থেকে নিয়ে এসেছি। দেখুন রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটিকে আমি একটি বাটির মধ্যে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। রান্নাটি কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। অনেক মজার একটি রেসিপি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।